সামনে নয়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি যে আমার এই উপলব্ধি হয়েছে, উপলব্ধি আগেও ছিল, আমি এখন বুঝতে পারি ভালো করে পার্লামেন্ট হচ্ছে সেই জায়গা যেখানে বসে গোটা জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করা যায়, হতভাগ্য দূর করে দিয়ে মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করা যায় পার্লামেন্টে বসে। ওটা হলো সেই জায়গা, দুটোই করা যায়। ওখানে বসে গোটা জাতিকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালানো যায়, ওখানে বসে ব্যবসায়ীদের সর্বনাশ করা যায়। এই পার্লামেন্টে বসে আইন পাশের মাধ্যমে গোটা জাতির ভাগ্যকে বদলে দিতে পারে মুহূর্তের ভিতরে। সে আইনটা হবে কোরআনের আইন। কিসের আইন? এটা যদি পার্লামেন্টে এই আইন পাশ হয়, গোটা জাতির ভাগ্য বদলে যাবে, নইলে ভাগ্য বদলাবার সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ, ইমানের কথা বলছি। ইমান দুই প্রকার, এক প্রকার হলো ধর্মীয় ইমান, আর এক প্রকার হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান মানে হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আর আখেরাতে জবাবদেহিমূলক ইমান, যা দিয়ে মানুষ নিজের চরিত্র গঠন করে, এটা হলো ধর্মীয় ইমান। আর একটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান হচ্ছে, পার্থিব ইমান হচ্ছে যেখানে কোনো চরিত্র নাই, দিন নাই, ইমান নাই, পরকালে জবাবদিহির কোনো চিন্তা নাই, এটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমানে লোকেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আর পার্থিব ইমানে, ধর্মীয় ইমানে আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? ইলাহ, 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 ইলাহ কে? আল্লাহ। ইলাহ হচ্ছেন এক, ইলাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এবং একক। আল্লাহ হচ্ছেন এক, একক। ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে জানে। আর যারা পার্থিব ইমানে বিশ্বাসী তাদের ইলাহ হতেছে চারজন, তাদের খোদা হচ্ছে চারটা। কয়টা খোদা? চারটি। চারটি মাবুদ তাদের। এই চারটি খোদা কি তারা চারটি মাবুদের ইবাদত করে তারা চলে। তাদের প্রথম মাবুদ হচ্ছে, তাদের বড় খোদা হচ্ছে তাদের দেশ, তাদের জাতি। তারা দেশের জন্য, জাতির জন্য দেহ, মন, প্রাণ, সম্পদ সব উজাড় করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতেও নারাজ। দেশের জন্য তারা সব করতে পারে, দেশের মহব্বতে সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে পারে না। এই দেশটারে কে বানাইলেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এ দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ কে দিয়েছে? সে আল্লাহ পাকের কথা মনে থাকে না, শুধু দেশের জন্য তারা দেশভিত্তিক জাতীয়তা তৈরি করে, দেশভিত্তিক জাতীয়তা। তারপরে ধর্ম তারা বাদ দিয়ে দেয়। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, মজহব সে হ্যায় মজহব জো नहीं तुम भी नहीं, मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে জাতির গঠন হয়, ধর্ম হচ্ছে ভিত্তি, তারপরে জাতি। আমি তো আগে মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আমি আগে কি, তারপরে কি? আমি বাংলাদেশি। প্রথমে ধর্ম, আমি মুসলমান। এই ধর্ম যদি থাকে আমার জাতীয়তা টিকবে,
আমার ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ি, সেই জাতীয়তা মিক্স আপ হয়ে যাবে। সেখানে আমার স্বাতন্ত্র্য, আমার অস্তিত্ব, আমার স্বকীয়তা বজায় থাকবে না। যেমন মাধ্যাকর্ষণ, ল অফ গ্র্যাভিটেশন আছে বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব টিকে আছে, ঠিক কিনা? মাধ্যাকর্ষণ যদি না থাকে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সৌররাজি, সোলার সিস্টেম, হোল সোলার সিস্টেম, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, পৃথিবী, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এটাকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে টিকায় রেখেছেন। এটা আল্লাহর কুদরত। এরকম অসংখ্য মাধ্যাকর্ষণ বানিয়েছেন, শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ নাই, অন্যান্য গ্রহগুলিরও মাধ্যাকর্ষণ আছে, একটা আর একটাকে ধরে রাখার জন্য। মাধ্যাকর্ষণ আছে বলেই যেমন সব আছে, ধর্ম আছে বলে জাতি আছে। ধর্ম থাকবে না, এই জাতীয়তার 4 পয়সার কোনো দাম না। এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদামু মে বড়া সবসে वो वतन है, ইনতাজা খুদামু মে बड़ा सबसे वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। इंताजा खुदाऊ बड़ा सबसे वो वतन है। এই টাটকা খোদাগুলির মধ্যে, ওদের যে 4টা খোদা, সেই 4টা তাজা টাটকা খোদাগুলির মধ্যে সবচেয়ে বড় খোদা হলো ওয়াতান, দেশ। দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না। সুতরাং আইন তৈরি করার ইখতিয়ার হচ্ছে আল্লাহ পাক, মানুষগুলি তো আল্লাহ। এই জন্য এ মানুষের একটা স্বাধীন সত্তা আছে, দারুণ মর্যাদা। মানুষের মর্যাদা কার বেশি? মানুষের। কন্যা কার বেশি? কোথায় পাইলাম? এই যে এখানে আছে, আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, সব থেকে সম্মানিত করেছি আদম সন্তান এই মানুষগুলিকে, আর সব থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষগুলিরে। সুবহানাল্লাহ। এত সম্মান দিলাম আল্লাহ পাক, মানুষকে এত সম্মান দিলেন। এই সম্মানিত জীব, এই মানুষগুলিকে রব্বুল আলামিন যত খাবার দিলেন, কোন খাবার খোলা দেন নাই। যত খাবার দিয়েছেন, সম্মানিত মেহমান বলে খাবারগুলো ঢেকে ঢেকে দিলেন। মেহমানের সামনে খোলা খাবার দেওয়া কোনো ভদ্রতা? না, ভদ্রতা নয়। সম্মানিত মেহমান আল্লাহ পাকের মানুষগুলি। এই জন্য কলা দিলেন প্যাকেট করে, আম দিলেন প্যাকেট করে, কাঁঠাল দিলেন প্যাকেট করে, আনারস দিলেন কভার করে, ডালিম, বেদানা, আনার দিলেন প্যাকেট করে। যত খাবার দিলেন সব ঢেকে ঢুকে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিলেন। তুমি আমার সৃষ্টির সেরা। আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে। 2 নম্বরের পার্থিব ইমানদার, এই মানে বিশ্বাসী যারা, তাদের মাবুদ হলো দেশের আইন। আর 3 নম্বরে তাদের মাবুদ হলো তাদের নিজের নফস, প্রবৃত্তি, মন চাহি জিন্দেগি যাপন করে। মন যেদিকে চায় সেদিকে চলো, চলো হাওয়া হায় জিধার কা, যেদিকের বাতাসের দিকে খুশি সেই দিকে চলো। আছে না একরকম মানুষ যারা বলে, হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না। মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না। ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না।
এই সব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, मस्जिद में जाके नमाज पढ़ो। আদায় করছে কিভাবে? প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার 29 নভেম্বর তারা একটা ডে অবজার্ভ করে, থ্যাঙ্কস গিভিং ডে। ওরকম একটা দিনে আমি ওখানে ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি থ্যাঙ্কস, কারে থ্যাঙ্কস দাও? ওরা বলে যে গড আমাদের সারা বছর খাওয়ায় পড়ায় আরামে রাখে, এত বড় একটা দেশ গড আমাদের দিছে, এই জন্য গডের অন্তত একটা দিন হলেও একটু থ্যাঙ্কস দেওয়া দরকার। সেজন্য তারা ওই দিনটাকে থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে। কিভাবে করে আমার কৌতূহল জাগলো যে শুকরিয়া আদায় করে কেমনি দেখি। সারা রাত রাস্তায় নামিয়া জনমের মতো মদ খায় আর নাচে, শুকরিয়া আদায়ের পদ্ধতি। যাই হোক, একদিন হলো তো শুকরিয়া আদায় করছে যেমনে হোক। তাদের ডলার গুলিতে তারা লিখেছে, আপনি দেখবেন ডলারের উল্টা পৃষ্ঠে লেখা আছে, ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাস করি। প্রত্যেকটা ডলারের উপরে লেখা। তারা গতকাল আমি বলেছি, তারা সংবিধান তাদের ধর্মগ্রন্থের উপরে হস্তস্পর্শ করে তারপরে ওথ নেয়, শপথ নেয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। আল্লাহর মেহেরবানি, সেই দেশে এখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি যখন 1982 সনে সর্বপ্রথম আমেরিকা সফর করি, তখন আমি সেখানে দেখেছি মসজিদ ছিল গোটা 3 নিউ ইয়র্ক সিটিতে গোটা 3 মসজিদ। আর এই বছর সফর করে এলাম আমেরিকায়, এখন জেনে আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 ছাড়াই গেছে। মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইসলামের বুলবালা হচ্ছে। ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে, সেটা আমি বলতে চাই না। ইসলামের চরম দুশমন তারা। আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি, সম্পদ দেওয়ার মালিক তিনি। তার কাছে যারা মাথা নত করে, তাকে আল্লাহ বলে স্বীকার করে, তার আইন কানুন যারা মানে, তাদেরকে আল্লাহ বেশি দেন। আল্লাহ ওয়াদা করেছেন, শুকরিয়া আদায় করো, বেশি করে দেব। শুকরিয়া আদায় করবে না, কিছুই দেব, বরং আযাব প্রাপ্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। বন্ধুগণ, এজন্য আজকে যদি আমার দেশের সমৃদ্ধি আমরা আশা করি, তাহলে এই ঈমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে। ঈমান, যে ঈমান আমরা এনেছি, সেই ঈমানকে আমাদের টিকায় রাখতে হবে। ঈমান হচ্ছে আমাদের সম্পদ। ঈমান আমাদের কি? শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য যে কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটাও বুঝি না। ঈমান এনেছে ঠিক, কিন্তু কালেমা আমার কাছে কি দাবি করে আমরা তা জানি না। লা ইলাহা, এটা অত্যন্ত বিপ্লবাত্মক কথা, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা পৃথিবীতে আর নাই। আপনি কি বলছেন? আপনি কি হুশের সাথে বলতেছেন? আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি বলছেন লা ইলাহা, কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মালিক নাই, খালেক নাই, রাজ্জাক নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। কারো আইন মানি না, কারো বিধান মানি না। এটা কি সহজ কথা? এই কথাটা যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া, দুনিয়ায় কোথাও যদি কোনো প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া যদি কেউ এভাবে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জিকির যদি করতে থাকে, দুনিয়ার সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট
মুসলমান হলে সঙ্গে সঙ্গে বলবে দারোয়ানকে, লোকদের বলবে ওরে নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো, ভিতরে ভিতরে এনে বসতে দাও, খাইতে দাও। আল্লাহর ওলি হবে নিশ্চয়ই, এত সুন্দর জিকির করে, পকেটে কিছু পয়সা দিয়ে দাও। হাদিয়া তোফা নিয়ে তিনি চলে গেলেন। চিত্রের অপর পৃষ্ঠা দেখুন। এরপরে আরেকজন এসে তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো ঠ্যাঙের তলে মাথা দেই না, কারো হুকুম মানি না, কারো শৃঙ্খলা মানি না, কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এই জিকির যদি করতে থাকে তাহলে কি ঘরের মধ্যে ঢুকে খাইতে দেবে? দেবে? জন্মের মতো খাওয়াই দেবে পিঠের উপরে। তাহলে প্রথমে দিল না কেন? প্রথম ব্যক্তিকে জন্মের মতো খাওয়াইল না কেন? ওইটা বোঝে নাই, ওইটা বোঝে নাই, আর এটা বুঝছে, বোঝাবুঝির ব্যাপার। নমরুদ খুব ভালো করে বুঝেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল। রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল। রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। বুঝে বলছে না বুঝে বলছে? বুঝেই বলেছে এই কথাটা যেন না বলে। এর বিনিময় তোমার ভাইয়ের ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই আরব দেশের যত বড় সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা জোগাড় করে দেব, যত সোনা চাই দেব, যত টাকা চাই দেব। এ কথা হাদিসে আছে কিনা? যত টাকা চাই দেব, নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব। তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা যেন না দেয়। এ কথা বলতেছে কারা? নেতারা ভালো করে বুঝেছে এই কলেমা যদি চালু হয় আমাদের মতো শয়তানদের নেতৃত্ব চলবে না। সেজন্যই বাধা দিয়েছে। আবু তালেবকে যখন প্রস্তাব করলো, তিনি যখন প্রস্তাব করলেন রাসূলের কাছে, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি ওরা যা দিতে পারে সেটা তো দূরের কথা, যেটা দিতে পারে না তাও যদি ওরা আমাকে দিয়ে দেয়, আকাশের ওই চন্দ্রটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয়, আর আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে উঠায় দেয়, এরও বিনিময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। এ কালেমা বিপ্লবী কালেমা। এই কালেমা যারা উচ্চারণ করে, এই কালেমা যারা বিশ্বাস করে, তার সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মানব রচিত মতবাদ চলতে পারে না। একদিকে আগুন জ্বলবে আর তার পাশে আবর্জনা নিরাপদ থাকবে। বুঝুন কথা। এখানে আগুন, এই গ্লাসটা কি ধরুন আগুন জ্বলতেছে, চতুর্পাশে এই ধরনের কিছু আবর্জনা আছে, নিরাপদ, জ্বলে না। তাহলে বুঝতে হবে ওটা আগুন না। এটা কি? আগুন না। আগুনের নামে যাকে বুঝতেছি ওটা ভেলকি, ওটা আসলে আগুন না। আগুন হলে তো আবর্জনা পুড়তই। মুসলমান নামে যত মুসলমান আমরা চোখে দেখি আর মুসলমান বলে দাবি করি, আসলে মুসলমান যেমন হওয়া উচিত আমরা তেমন হতে পারি নাই। যদি পারতাম তাহলে কুফর আর বিদআত, শিরক আর চুরি আর ডাকাতি, জেনা, ব্যভিচার, এই আবর্জনাগুলি মুসলমান দেশে থাকার কথা ছিল না। এগুলো নির্মূল হয়ে যেত যদি সত্যিকারের মুসলমান হইতাম।
ওই যে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মুসলমানদের, পৃথিবীর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, 2 নম্বরে আমরা। সেখানে কি এমনি মুসলমান আগের থেকে ছিল না? সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য, আরব মুসলমানেরা ব্যবসা করার জন্য তারা ইন্দোনেশিয়া এলেন, চায়না গেলেন, রাশিয়া গেলেন। এই সব মুসলমানদের ওঠা বসা, চলাফেরা, ব্যবহার, লেনদেন দেখে দেখে এই মানুষগুলি